শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 8ই জুলাই নিফটি কত দূর যেতে পারে। দেখুন 7ই জুলাইয়ের ভিউতে বলেছিলাম বাজার যদি নিচ থেকে একটু উপরে খুলে যদি এই লেভেলে চলে আসে 500 থেকে 510-15 এবং সাস্টেন না করতে পারে, তাহলে নিচে এসে 460 যদি ভাঙে তো 428 যাবে, কিন্তু 420 এখানে একটা সাপোর্ট জোন আছে। যদি 420 ভাঙে তাহলে বাজার আবার 360-এর কাছাকাছি চলে আসতে পারে। কিন্তু দেখুন বাজার একেবারে সোমবারের বাজার হিসাবে বলবো যে একদম রেঞ্জ বাউন্ড মার্কেট ছিল। একটা ছোট রেঞ্জ, এত ছোট মানে উপরে হচ্ছে 24,000 25,500 কাছে 490, আর নিচে হচ্ছে 400, মানে প্রায় 90 পয়েন্টের মধ্যে সারাদিন 80 পয়েন্টের মধ্যে ঘুরেছে। এবং আমরা তার মধ্যেও গ্রুপে কিন্তু কল দিয়েছি। হ্যাঁ, বড় তো মার্কেট নয়, ফলে তো বড় বড় টার্গেট হওয়ারও কোনো জায়গা ছিল না, হয়ওনি। আমরা বেশ কয়েকবার কল দিয়েছিলাম যে 480 যখন ভেঙে নিচের দিকে যাচ্ছে, আমরা বলেছিলাম যে 470 ভাঙলে 425-এর কাছাকাছি 20-র কাছাকাছি টার্গেট হবে, এবং একাধিকবার হয়েছে। এবং নিচ থেকে যখন 420 টাচ করেছে তখনও বলেছি যে 470-80 যাবে, এবং সেটাও গেছে। না একদমই ছোট রেঞ্জে, কিন্তু তাতেও কিন্তু কাজ করা যায় যদি লেভেলটাকে ধরা যায়। আমরা বলেছিলাম যে 460-70-এর কাছাকাছি আমাদের দাগ কাটা নেই, কিন্তু দাগ কাটা থাকলে ভালো হয়। যাই হোক, এখন কি হবে, বাজার একটা ছোট রেঞ্জে থাকলো। আমরা ডে ক্যান্ডেলটা আগে দেখব, তাহলে আরও সুন্দর করে বোঝা যাবে। বাজার উপরে গিয়ে দেখুন এতগুলো রেড গ্রিন ক্যান্ডেল করে উপরে গিয়ে নিচে সামান্য এলো, এবং এখানে কিন্তু হল্ট করলো বলতে এখান থেকে কিন্তু নামেনি, বারবার করে 420 দেখুন 407-এর এই লেভেল থেকে কিন্তু বাজার উপরের দিকে গেছে, এবং 420-তে কালকে ভালো অনেকবার সাপোর্ট নিয়েছে। এখন কি হতে পারে, বাজার আবার কিন্তু একটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কিভাবে আছে এটা একটু দেখে নিন। দুটো একটা জায়গা বলি, এখানে অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছে। আমরা 1 ঘন্টার ক্যান্ডেলও একবার দেখে নিই। 1 ঘন্টার ক্যান্ডেল যদি দেখবেন একটা ক্যান্ডেল করেছে, বড় একটা ক্যান্ডেল, এবং তারপরে 3-4 ঘন্টা পর 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 একই রেঞ্জের মধ্যে রয়ে গেছে। দেখুন এই ক্যান্ডেলটা দেখুন, একই জায়গার মধ্যে তারপরে ছোট্ট জায়গার মধ্যে রয়ে গেছে। এবার কি হবে, করণীয় হবে, দেখুন এইখানটা যদি ভাঙে মানে 474, সবচেয়ে ভালো হচ্ছে 515। 474 উপরে গেলে 515, 515-র উপরে গেলে হচ্ছে এই জায়গাটায়, মানে 550 থেকে 570-এর লেভেল, এই লেভেল অবধি যেতে পারে। আর যদি নিচের দিকে দেখেন, এখানে দেখেন 407-407-এর নিচে যদি যায় তাহলে একটা 100 পয়েন্টের একটা ফল, 100 নয়, ঠিক এই জায়গাটা আসতে পারে 333-এর খানে। ঠিক আছে, তো এইবারে দেখুন 15 মিনিটের ক্যান্ডেলে আমি একদম এক্স্যাক্ট লেভেলগুলোকে একটু বলে দিই। বাজার আজকেও কিন্তু একটা ছোট্ট রেঞ্জে ফাঁসতে পারে। মুভমেন্ট দিলে সেকেন্ড আওয়ারে দেবে, তার আগে দেবে না বাজার। এইটাকে একটু মাথাতে রেখে দিন। বাজার মুভমেন্ট দিলে কখন দেবে, সেকেন্ড আওয়ারে দেবে, তার আগে কিন্তু বড় মুভমেন্ট আমরা পাচ্ছি না। দেখুন এখানটাতে বাজার আসলে কনফিউজ হয়ে বসে আছে কোন দিকে যাবে। যদি দেখুন এখানে বাজার খুলে গেল, এইসব জায়গায় কোথাও আমরা ট্রেড করব না। ট্রেড যদি করতে হয় তাহলে 407-এর নিচে গেলে, আর হচ্ছে উপরে 490-এর উপরে গেলে তবে। ধরুন বাজার নিচে খুলে গিয়ে 409 ভেঙে গেল, 409 যদি ভাঙে তাহলে বাজার এই লেভেলে চলে আসবে, মানে 368 থেকে 336-এর এই লেভেল। আর 325 যদি ভাঙে, 330 যদি ভাঙে বাজার কিন্তু এই লেভেলে চলে আসবে, মানে 250 থেকে 225। আর যদি দেখেন যে এই লেভেলেই খুলে গিয়ে 490 ভাঙলো, 490 ভাঙলেও একটুখানি কিন্তু আছে এই লেভেলটা, মানে 500 থেকে 515 একটু কিন্তু মানে একটুখানি আটকাতে পারে। কিন্তু 520 যদি ভাঙে তাহলে 600 প্রথম টার্গেট, এবং 600-র উপরে গেলে 700। কিন্তু এটা আমি বারবার করে বলছি, প্রথম আওয়ারে হবে না। ইউরোপিয়ান মার্কেট যদি ভালো খুলে যায়, ভালো অ্যাকশান দেয়, তাহলে একটা উপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। নইলে কালকের মতন আবার করে একটা
ছোট রেঞ্জে বাজার কিন্তু ফাঁসতে পারে, কারণ বাজারে সঠিকভাবে এখনও পথ নির্দেশিকা পাচ্ছে না কোন দিকে যাবে, বাজার একটু কনফিউজ হয়ে আছে। ঠিক আছে, এবার দেখা যাক আজকে কি হয়।